25টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে 26তম কেন্দ্রের ফলাফল অর্থাৎ ইংরেজি বিভাগের ফলাফল এখানে ঘোষণা করা হচ্ছে। ইংরেজি বিভাগের ফলাফল ঘোষণা করা হচ্ছে। আমি আপনাকে 5টি ফলাফলের যে শিবির প্রার্থী রিয়াজুল ইসলাম তিনি 2983 ভোট পেয়েছেন। অপরদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি তিনি ছাত্রদলের সাথে সমন্বিতভাবে প্যানেল দিয়েছেন। এ কে এম রাকিব তিনি পেয়েছেন 2903 ভোট। অর্থাৎ 25টি কেন্দ্রের ফলাফলে 80 ভোটে এগিয়েছিলেন শিবিরের প্রার্থী রিয়াজুল ইসলাম। অন্যদিকে আমরা জিএস পদে শিবিরের প্রার্থী আব্দুল আলিম আরিফ তিনি পেয়েছেন 2982 এবং খাদিজাতুল কোবরা তিনি ছাত্রদলের প্রার্থী তিনি পেয়েছেন 1213। অন্যদিকে মাসুদ রানা যিনি শিবিরের প্রার্থী হিসাবে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি পেয়েছেন 2646 ভোট। অন্যদিকে ছাত্রদলের প্রার্থী বিএম আতিকুর তানজিল তিনি পেয়েছেন 2020 ভোট। এছাড়া অন্যান্য যে পদগুলো রয়েছে সম্পাদকীয় তার মধ্যে পাঠাগার ও সংস্কৃতি সম্পাদক বাদ দিলে অনবীরের প্যানেলের প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। যদিও ছাত্রদলের প্রার্থী এ কে এম রাকিব যদিও তিনি ছাত্র অধিকার পরিষদের সভাপতি তিনি কিছুটা এগিয়েছিলেন, কিন্তু শেষ 10টি কেন্দ্রের ফলাফল আমরা যখন বিশ্লেষণ করলাম তখন আমরা দেখতে পেলাম যে তিনি তার ছন্দে ফিরে এসেছেন। অর্থাৎ 10টি কেন্দ্রের ফলাফলের আগে 15টি কেন্দ্র পর্যন্ত তিনি যে পিছিয়ে ছিলেন তার পিছিয়ে পড়াটা তিনি উঠিয়ে আনতে পেরেছেন। এই ধারা অব্যাহত থাকলে কে জেতে তা বোঝার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, কারণ একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিপি পদে, এ বিষয়ে বলার কোনো সন্দেহের অবকাশ নেই। তবে অন্যান্য যে পদগুলো রয়েছে জিএস এজিএস থেকে শুরু করে সদস্য পদ সেসব পদে শিবিরের প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। আমি আপনাকে আগেই বললাম যে পুনম এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে 26তম কেন্দ্র অর্থাৎ ইংরেজি বিভাগের ফলাফল ঘোষণা করা হচ্ছে। এই তথ্যটি আমরা কিছুক্ষণের মধ্যে আপনাকে জানাতে পারবো, স্কুলে দিতে পারবো। আর এই যে ধারায় ফলাফল ঘোষণা করা হচ্ছে এটি যদি অব্যাহত থাকে তাহলে আমরা আশা করতে পারি যে রাত 10টা থেকে 10:30টার মধ্যে আমরা পূর্ণাঙ্গ ফলাফল পেয়ে যাব। পুনম এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফল ঘোষণা কেন্দ্র থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর।